সন্দেশখালীর দিকে চোখ রাখা যাক, তার কারণ সন্দেশখালীকে ঘিরে এখনো ঘটনার ঘন ঘটা কিন্তু চলছে। স্টিং অপারেশন, আর এই স্টিং অপারেশনের ভিডিও ভাইরাল হওয়ার পরেই প্রতিদিনই পাল্টে পাল্টে যাচ্ছে পরিস্থিতি। মঙ্গলবার যেমন জামিন চাইতে গিয়ে জেলেই চলে গেলেন সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ পিয়ালি দাস। পুলিশি ধরপাকড় এড়াতে মহিলারা আবারও রাত পাহারা দিতে শুরু করেছেন সোমবার রাত থেকে। একবার দেখাই আপনাদের বিস্তারিত। সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগ প্রকাশ্যে আসার পর আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন রেখা পাত্র, পিয়ালি দাসরা। কিন্তু সম্প্রতি স্টিং অপারেশনে বিতর্কিত ভিডিও ভাইরাল হওয়ার পর সে পিয়ালি ওরফে মাম্পির বিরুদ্ধেই সাদা কাগজে সই করিয়ে নেওয়ার অভিযোগ তোলেন কয়েকজন মহিলা। ডেকে নিয়ে যায় মাম্পি দাস, পিয়ালি দাস, ও ডেকে নিয়ে যায় যে থানায় যেতে হবে সবাই মিলে। ওখানে মহিলা কমিশন এসছে দিল্লির থেকে, তারপর ওনাকে বলছে তোমার অভিযোগ কি? উনি অভিযোগ বললো যে আমি রান্না করে টাকা পাইনি, তুমি কয়েকদিন রান্না করেছি টাকা দেয়নি, আমার এই অভিযোগ। তো বলছে ঠিক আছে, খাতা কাগজ দিয়েছে ওদের সই করুন। তো উনি সই করেছে, সই করার পরে বলছে ঠিক আছে তুমি চলে যাও। কিন্তু পরে করে জানতে পারলাম যে উনি 4-5 জনের নামে কেস করেছে, যে আমাদের মধ্যরাতে এসে রেপ করতো বা আমাদের গালিগালাজ দিত, আমাদের রাত্রে পাঠিয়ে বসে তুলে নিয়ে যেত, এটা জানতে পারলাম। সেটা আমাদের মধ্যে কোনো কিছুই হয়নি। পিয়ালির বিরুদ্ধে সন্দেশখালী থানায় এ নিয়ে অভিযোগও দায়ের করেন তারা। সেই অভিযোগের ভিত্তিতে পিয়ালিকে 1 সপ্তাহের মধ্যে হাজিরা দিতে বলে সন্দেশখালী থানা। সেই নোটিশ পাওয়ার পরই আগাম জামিন চাইতে মঙ্গলবার বসিরহাটের মহকুমা আদালতে যান পিয়ালি। কিন্তু আদালত জামিনের আবেদন খারিজ করে দিয়ে পিয়ালিকে 7 দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। এটা সম্পূর্ণ পুলিশের কারসাজি এবং চক্রান্ত। ধরা দিল কেন? নিজে এসে কেন সারেন্ডার? উনি এসে যে 195 এটা সেটা আমাদের কারো নলেজও ছিল না, পুলিশ আজকে সেটা কারসাজি করে ঢুকিয়েছে। যেটা সেকশন ছিল প্রথমে বেলেবেল সেকশন ছিল, পরবর্তীকালে 195A সেকশন অ্যাডিং হয়। নন বেলেবেল সেকশন অ্যাডিং হওয়ার জন্য আমাদের অবজেকশন ছিল এবং রানের কোর্ট বেল রিজেকশন করে 22 তারিখে কলপরিস্থিতির জন্য রেখেছেন। আমি কোনো হুমকি দেইনি, আমি সৎ কথাই আছি, সত্যের পথেই আছি। কাগজে অভিযোগ করিয়েছেন? না, আমার কোনো ভুয়ো কাগজে অভিযোগ নেই, এমন কোনো প্রমাণ নেই। চক্রান্ত, দিদি আন্দোলনকারী ভয় পেয়েছেন। আজকে শুধু পিয়ালি দাস নয়, এরকম সন্দেশখালীর অনেক মা বোনের নামে এরকম মিথ্যে কেস দেওয়া হয়েছে। এইভাবে আমাদের এই আন্দোলনের মায়েদের অ্যারেস্ট করার জন্য, এই পিয়ালি দাসকে অ্যারেস্ট করার জন্য এই রেখা পাত্র ছেড়ে দেবে না। পিয়ালি জেল যাত্রা হতেই তুঙ্গে ওঠে রাজনৈতিক তরজা। রাজনৈতিক চক্রান্ত, বিজেপি কর্মীকে নিয়ে গেছে, আমরা লড়াই করে বের করে আনবো। হামলার মামলা করে বিজেপিকে বাংলায় রুখতে পারবে না, এটা নরেন্দ্র মোদীজি বলে গেছে। একটা আইনি প্রসেস, মা বোনদের সম্মান ধুলোয় লুটিয়ে সস্তা রাজনীতি করা হয়েছে, সেই অভিযোগ তার বিরুদ্ধে। একটা বড় চক্রান্তের তিনি শরিক। ভাইরাল ভিডিও নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে গেছেন সন্দেশখালী মহিলাদের একাংশ। সিবিআই তদন্তের বিরোধিতা ও সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিটে তদন্ত চেয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। জুলাইয়ে মূল মামলার সঙ্গে শুনানি হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। এদিকে তৃণমূল কর্মীকে মারধরের ঘটনায় পুলিশি ধরপাকড় ঘিরে সন্দেশখালীর আন্দোলন নতুন দিকে মোড় নিয়েছে। মহিলাদের সন্দেশখালী থানা অভিযান ঘিরে সোমবার বেরমজুরে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। সেই ঘটনায় কয়েকজনকে আটকও করে পুলিশ। এরপরেই পুলিশি অভিযান আটকাতে লাঠি ঝাঁটা হাতে রাত জেগে গ্রাম পাহারা দেওয়ার শপথ নেন আন্দোলনকারীরা। কেন পুলিশ আমাদের কোনো নিরাপত্তা দিচ্ছে না, সেই জন্য আমরা মহিলারাই নিজেদের নিরাপত্তা নিজেরা হাতে তুলে নিচ্ছি। এই জন্য আমরা গ্রাম পাহারা দিচ্ছি। ভয় দেখাচ্ছে আমাদের সিরাজউদ্দিন তো এখনো ছাড়া পেয়ে আছে। আমরা কি করে আমরা নিজেরা সাবধানে থাকবো, ওই জন্য আমরা রাত জেগে পাহারা দিচ্ছি। কারণ রাজ্য পুলিশের উপর ভরসা নেই, তো পুলিশ তো আমাদেরকেই পেটাচ্ছে ধরে। আন্দোলনের আঁচে তপ্ত সন্দেশখালীতে মঙ্গলবারই পা রাখে কেন্দ্রীয় বাহিনী। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম দফার ভোটে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সেই সূত্রে মঙ্গলবার বিকেলে ধামাকালী ঘাটে পৌঁছতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীকে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এই সন্দেশখালীর আন্দোলনে আবারও ভাইরাল অডিও। বিজেপির দাবি মাম্পি দাসের গ্রেফতারির পেছনে মিথ্যা অভিযোগ। অভিযোগকারিনীর সন্তানের স্বীকারোক্তি রয়েছে এই অডিও ক্লিপে। মাম্পির গ্রেফতারের দিনই প্রকাশিত হয়েছে ভাইরাল অডিও ক্লিপে 2 পুরুষের কণ্ঠস্বর রয়েছে। দুজনের মধ্যে একজন অভিযোগকারিনীর সন্তান। অডিও ক্লিপের সত্যতা TV9 বাংলা যাচাই করেনি। কালকে নাকি আমার মা বৌদি দাদা টাদা এনে নাকি গিয়ে নাকি মাম্পির নামে নাকি কেস করছে। কি না এরকম আমি শুনছি, আমি জানি না। মাম্পি আমাকে কোর্টে ফোন করিয়া যে আমি যেদিন আমার নামে কেস করেছে ভালো হয়েছে, আমি যেদিন কোর্টে যাব তোকে কিন্তু সেই দিন যেতে হবে। এইবারে আমি বলি কেন গিয়ে আমি যাবো কেন কোর্টে? তারপরে তুই গিয়ে বলবি আমি নাকি তোর মা নাকি কেস করেছে যে আমি তোদের বাড়িতে গিয়ে ভাঙচুর করেছি, তোর বাবাকে মারধর করেছি, এটা করেছি সেটা করেছি। হ্যাঁ,
তা আমি কই তা ওতে তা আমি কি করবো, তা তুইও কর না কেস, ওরা তো মিথ্যে কেস করেছে। তা বলছে তো তুই জানিস, আমি হ্যাঁ মিথ্যে, তোর ঘর ভাঙচুর কিচ্ছু না, তোর মিথ্যে কাজ করেছে, তা তুইও কর মিথ্যে কেস। আমি যদি এই মুহূর্তে গিয়ে যদি কোর্টে যদি তোর সঙ্গে যাই, গিয়ে যদি বলি আমি কোর্টে যে না ওগুলো মিথ্যে কেস সাজিয়েছে অমুক তো, আমাকে ওখান থেকে ঘরে আসবে, আইসা এখানকে শাসক দল টানবে, তানকে নিয়ে বুঝবে কবে তুই ঘর দিয়ে দূর। মাম্পি কি তোর বাপকে মারছে? না না কিচ্ছু না, না মারে, কেউ মারেনি, কেউ ঘর ধর ভাঙছে, কেউ আইসেই মিথ্যা কেস দিছে। যদি তুই একটু চুপ করে যা, তুই আজকে এরকম আমাদের সাথে আমাকে নিয়ে যাচ্ছি, তোর সঙ্গে ডিটেলসে পরে কথা কইছি। হ্যাঁ, মাম্পি আমাকে এরকম কটা আছে, মাম্পির ঘরে সেখানে গেছে, টিমে ফোন করছে, টিমে ফোন করছে, ফোন করে মাম্পি কটে, এবার আমাকে কটে হ্যাঁ কি না সেই সব রেকর্ডিং করে তুই এখানে বলতে পারি, আমি কোথাও বলতে পারবো না এইসব কথাবার্তা। আপনার যে রেকর্ডিংটা শুনছেন এটা হচ্ছে মিনতি মাইতির দেওয়ার এবং তার বাড়ির পাশের লোকের। এই ধরনের রেকর্ডিং এবং এই ধরনের তথ্য প্রমাণ আপনারা আগামী দিন আরও পাবেন। আপনারা চিন্তা করতে পারছেন প্রতিবাদীদের মধ্যে ভাগ করার জন্য তৃণমূল কংগ্রেস টাকা দিচ্ছে, তৃণমূল কংগ্রেস ভয় দেখাচ্ছে, তৃণমূল কংগ্রেস তুলে নিয়ে যাচ্ছে। মাম্পি দাসকে যেভাবে পুলিশ ফাঁসিয়েছে এবং চক্রান্ত করেছে, প্রতিবাদী কণ্ঠকে সন্দেশখালীর কোনো মহিলা ভয় পাচ্ছে না। আপনি মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চিন্তে থাকুন, সন্দেশখালীর কোনো মহিলা ভয় পাচ্ছে না। অন্যদিকে ভোটের মরশুম চলছে, আর এই ভোট বঙ্গে ইভিএম নিয়ে তরজাও কিন্তু তুঙ্গে। ইভিএম কারচুপির অভিযোগে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তৃণমূলের ভোট যাচ্ছে বিজেপিতে, মানে তৃণমূলের বাটন প্রেস করলে বিজেপিতে ভোট চলে যাচ্ছে, এমনই তোপ মুখ্যমন্ত্রীর। মমতার অভিযোগ উড়িয়ে পাল্টা আক্রমণ করলেন আবার অমিত শাহ। মৌয়ার উপরে কৃষ্ণনগরে তাকে নাকি হারাতেই হবে। প্রথমেই ইভিএম বক্স খুলেছে তো দেখছে ভোট দিতে গিয়ে তৃণমূলে ভোট দিচ্ছে, তো ভোটটা চলে যাচ্ছে বিজেপিতে। সঙ্গে সঙ্গে রুখে দাঁড়ানো হয়েছে, আটকানো হয়েছে, মেশিন চেঞ্জ করা হয়েছে। এরা যে কি করতে পারে না কল্পনা করতে পারবেন না। এরা জানে এরা হারছে, তাই লাস্ট মোমেন্টে শেষ কামড় দেওয়ার জন্য ইভিএম মেশিন যেখানে থাকবে যাতে কোনো রকম লাইট অফ করতে না পারে, কোনো রকম মেশিন বদলাতে না পারে, এটা কিন্তু যারা অর্গানাইজার আছেন তাদেরও দায়িত্ব, পুলিশেরও দায়িত্ব। अब ममता बनर्जी आरोप लगा रही है कि ईवीएम में गड़बड़ हो रही है। ममता दीदी, आप जब मुख्यमंत्री बने तब यही ईवीएम था, तब तो आपको अच्छा लगा, मगर अब जनता जाग चुकी है। जब आपको भगाना चाहती है, आप ईवीएम पर आरोप लगा रही हो। ভোটের আগে আবারও তপ্ত ভাঙড়। তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠছে। ভাঙড়ের ভোগালী এলাকায় স্বাভাবিকভাবে উত্তেজনা। ঘটনায় অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। ভোগালীর তৃণমূলের বুথ সভাপতি মমিনুর খানের বাড়িতে আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা বোমা মারে বলে অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। ওরা ভোট আসলে বিভিন্নভাবে বাজার গরম করার চেষ্টা করে। সব সময় এইভাবে একের পর এক সন্ত্রাস, একের পর এক বোমা বন্দুকের রাজনীতি ওরা করে। গতকালকে আমাদের এখানে একটা প্রোগ্রাম ছিল, আমাদের একটা কর্মী বৈঠক ছিল, সেখানে আমাদের মাননীয় শওকত মোল্লা, আমাদের মানে ভাঙড়ের অবজারভার, তিনি এসেছিলেন। সেই বক্তব্যের প্রসঙ্গে বলেছিলেন যে এরা আমাদের কলকাতা পুলিশ এসছে, আমাদের এখানে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, সেই হিসেবে একটা পটকা যদি মারে তা আমরা প্রশাসন দেখে নেবে, তাই ওরা চ্যালেঞ্জ করে সেটাকে ওরা যে পাক্কা সন্ত্রাসী তার একটা দৃষ্টান্ত প্রমাণ ওরা দেখিয়ে দিয়েছে। এই ধরনের কাজ আইএসএফ কোনোদিন করে না, করার কোনো প্রয়োজন নেই। কারণ আইএসএফের যা সমর্থন ভাঙড়ে আছে, এই সমর্থন আমাদের এর বেশি সমর্থন প্রয়োজন আর নেই। সর্বৈব মিথ্য ঘটনা, এবং এই ঘটনা সম্পূর্ণ তৃণমূল পার্টির নির্দেশে নিজেরাই পুড়িয়েছে। নিজেদের সমর্থকদের দোকান ঘর পুড়িয়ে সেখানে আমাদের কর্মী সমর্থকদের নামে কেস দেওয়া হয়েছে। ভোটের আগে আরামবাগে উত্তেজনা। তৃণমূল বুথ সভাপতিকে মারধরের অভিযোগ উঠছে। ঘটনা খানাকুলের চিংড়ার। তৃণমূলের অভিযোগ ভোটের দিন বাড়ি থেকে বেরোনো যাবে না বলে হুমকি দেয় বিজেপির সমর্থকরা। প্রতিবাদ করায় তৃণমূলের বুথ সভাপতি বৈদ্যনাথ ধারাকে বেধড়ক মারধর করা হয়। রড, বাঁশ দিয়ে মারে,
এবং মাথা ফেটে যায় তৃণমূল নেতার। রক্তাক্ত অবস্থায় বৈদ্যনাথ ধারাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে ভোটের আগে আতঙ্কের পরিবেশ তৈরি করতে চায় বিজেপি, যদিও শাসক দলের এই অভিযোগ বিজেপি উড়িয়ে দিয়েছে। খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের পাল্টা অভিযোগ, তৃণমূলের বাইক বাহিনী এলাকায় সন্ত্রাস চালাচ্ছে। গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই আক্রান্ত তৃণমূলের বুথ সভাপতি। তৃণমূল কংগ্রেস দল করে বিজেপি বলে সামনে ভোট এসে গেছে, আমাকে এসে বলছে ঘর থেকে বেরোবি না, নাহলে তো খুব অবস্থা খারাপ, তোমার অবস্থা খুব খারাপ। বলো হুমকি দিতে আমি যে মারবি বলতে বলতে সঙ্গে সঙ্গে মারতে শুরু করে দিয়েছি। সমস্ত রোড দিয়ে মেরে এরকম হাল করে দিয়ে পাড়ার লোক বেরিয়ে যেত, তারপরে তারা বেরিয়ে চলে যেত। বিজেপির কালচার এটা নয়, আমরা কাউকে মারতে চাই না। তৃণমূল কংগ্রেস নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব করছে আর বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে। এই নোংরামো খেলা অবশ্যই বন্ধ হওয়ার প্রয়োজন আছে। আর আমি তৃণমূল কংগ্রেস নেতাদের বলবো, বিজেপির নামে মিথ্যা কেস দিয়ে আপনারা কিন্তু টিকে থাকতে পারবেন না। খানাকুলের জনগণ আপনাদেরকে উত্তর দেবে। কলকাতায় বণিক সভার অনুষ্ঠানে কার্যত ভোট প্রচার সারলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বণিক সভার সদস্যদের সঙ্গে কথা বললেন বিদেশমন্ত্রী। বিকশিত ভারতের লক্ষ্যে শক্তিশালী সরকার প্রয়োজন, সেটা মাথায় রেখেই ভোট দেওয়ার বার্তা দেন এস জয়শঙ্কর। মোদী সরকারের সাফল্যও তুলে ধরেন বিদেশমন্ত্রী। Given the magnitude of our human resources spread across the world, we need to have a system which is prepared at short notice to take care of every Indian going out of our shores who may be in trouble of some kind. And that, I tell people, when we speak about Modi Ki Guarantee, that is actually Modi Ki Guarantee outside our borders. And it is a guarantee that we have actually already delivered. বিজেপির নেতাকর্মীদের মিথ্যে মামলা দেওয়ার অভিযোগ, পুলিশের ভূমিকায় ক্ষোভ বিজেপির। মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের নেতৃত্বে মোহনপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান তারা। পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন অগ্নিমিত্রা পাল। মোহনপুর থানা চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়, দফায় দফায় চলে বিক্ষোভ। সেই ছবি আপনারা দেখছেন। বিজেপির নেতাকর্মীদের মিথ্যে মামলা দেওয়ার জন্য বিক্ষোভ। তারা অভিযোগ তুলেছেন যে তাদেরকে মিথ্যে মামলা দেওয়া হয়। পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ বিজেপির কর্মী সমর্থকদের একাংশের। মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের নেতৃত্বে মোহনপুর থানা ঘেরাও করে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন অগ্নিমিত্রা পাল। মোহনপুর থানা চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে, দফায় দফায় বিক্ষোভ চলে। অন্যদিকে মা ফ্লাইওভারে চলন্ত গাড়িতে আগুন ধরে গেল। পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটি যাওয়ার পথে বিপত্তি। তপসিয়ার কাছে হঠাৎই বনেট থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। গাড়ির চালক সহ দুজন তড়িঘড়ি গাড়ি থেকে বেরিয়ে আসেন। দাউ দাউ করে জ্বলতে থাকে গাড়িটি। পরে দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়িতে আগুন লাগার কারণে মা ফ্লাইওভারের একটা লেন সম্পূর্ণ বন্ধ রাখা হয়, ফলে ব্যস্ত সময় ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে।